বন্ধুরা, বর্তমান যুগের যুদ্ধগুলোর দিকে তাকালে বোঝা যায় যে বর্তমান যুগ কতটা আধুনিক হয়ে গেছে। এখন আর আগের মতো যুদ্ধ ট্যাঙ্ক শক্তিশালী বিমান দিয়ে যুদ্ধ হয় না, এখন যুদ্ধ হয় ড্রোন ও মিসাইল দ্বারা। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের দুইজন উদ্ভাবক তৈরি করেছে থান্ডারবোল্ট মিসাইল সিস্টেম। মাত্র 7 লাখ টাকা খরচ করে দুই মামা ভাগ্নে মিলে এই অসাধ্যকে সাধন করেছে। আপনারা এখন স্ক্রিনে যে মিসাইলগুলো দেখছেন এগুলো বাংলাদেশের তরুণদের তৈরি। বরিশালের ঐগোলঝাড়ার মামা ভাগ্নের আবিষ্কার থান্ডারবোল্ট মিসাইল সিস্টেম এবং রকেট। তারা মূলত তৃতীয় বিশ্বযুদ্ধের কথা চিন্তা করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য এইসব মিসাইল তৈরি করেছে। তাদের তৈরি থান্ডারবোল্ট মিসাইল সিস্টেম কতটা শক্তিশালী এবং এগুলোকে যুদ্ধক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হতে পারে এবং বাংলাদেশ সেনাবাহিনীর কীভাবে এদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত এবং বাংলাদেশের সরকারের কেন তাদেরকে অনুদান দেওয়া উচিত এবং বাংলাদেশ যদি নিজস্ব প্রযুক্তিতে এই ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে তাহলে ভারত কেন সবসময় আতঙ্কে থাকবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। সেই সাথে বর্তমানে বাংলাদেশের তরুণরা মিসাইল ও ড্রোন তৈরিতে কতটুকু সক্ষম সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আপনি যদি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্তমান যুগের রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েল ও ইরানের যুদ্ধ দেখলে বোঝা যায় যে বর্তমান যুগে মিসাইল ও ড্রোন শক্তি কতটা গুরুত্বপূর্ণ। একদিকে রয়েছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপর পাশে রয়েছিল ইরানের মতো একটি দুর্বল দেশ। তারপরও কিন্তু ইরান তাদের হাতে থাকা শক্তিশালী মিসাইল এবং ড্রোন দ্বারা কিন্তু তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে সক্ষম হয়েছে, এমনকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যুদ্ধে হারিয়েছে। আর এইসব যুদ্ধ পর্যবেক্ষণ করে বাংলাদেশও বুঝতে পেরেছে যে আমাদেরও নিজস্ব সক্ষমতার জন্য মিসাইল ও ড্রোনের প্রয়োজন আছে। যদিও বাংলাদেশ সরকার এই বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেয়নি, তারপরও কিন্তু বাংলাদেশের তরুণরা বসে নেই। তারা নিজ দেশের সুরক্ষার জন্য তৈরি করে ফেলেছে থান্ডারবোল্ট মিসাইল সিস্টেম। থান্ডারবোল্ট হলো চীনের তৈরি অত্যাধুনিক শক্তিশালী একটি মিসাইল সিস্টেম। তারই অনুকরণে এবার বাংলাদেশ তৈরি করে ফেলেছে থান্ডারবোল্ট মিসাইল সিস্টেম। জানা গেছে 6 থেকে 7 মাস আগে থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা মাথায় রেখে উপজেলার গোয়লা ইউনিয়নের উত্তর শিপিপাশা গ্রামের গৌতম পালের ছেলে ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র প্রীতম পাল ও তার মামা দুজন মিলে এই মিসাইল সিস্টেমটি তৈরি করেছে। তারা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে ও পরিবারের সহযোগিতা নিয়ে 2025 সাল থেকে শুরু করে 6-7 মাসের চেষ্টায় প্রায় 7 লাখ টাকা ব্যয় করে সম্প্রতি মিসাইল এবং রকেটের কাজ সম্পন্ন করেছেন। এই মিসাইল ও রকেট 5 কিলোমিটার রেঞ্জে 300 কিলোমিটার গতিতে হামলা চালাতে সক্ষম। মিসাইল এবং রকেটের কাজ শেষ হলেও সরকারের অনুমতি ছাড়া এটি নিক্ষেপ ও উড্ডয়ন করতে পারছেন না তারা, কারণ বাংলাদেশ সরকার এখানে বাধা দিয়ে রেখেছে। সরকারের পারমিশন ছাড়া তারা এই মিসাইল বা রকেটকে আকাশে উড়াতে পারবেন না। আমরা এর আগে দেখেছি যে পায়েল নামের একটি ছেলে কিন্তু কয়েকটি রকেট বানিয়েছিল এবং সেগুলোকে সে সফলভাবে উৎক্ষেপণও করেছিল, কিন্তু নানা রকম প্রশাসনিক ঝামেলার কারণে তার সে প্রজেক্ট বাতিল করা হয় এবং গোপন বিভিন্ন নাম্বার থেকে তার বিরুদ্ধে অভিযোগ আসে সে সরকার বিরোধী কাজ করছে। ফলে রাতারাতি তার মিসাইল তৈরির প্রজেক্টটিকে বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। এরপর বরিশালের এই মামা ভাগ্নে মিলে যে থান্ডারবোল্ট মিসাইল সিস্টেম তৈরি করেছে সেটিও হয়তো আলোর মুখ দেখবে না বা সেটিকে আরও উন্নয়ন করা সম্ভব হবে না একমাত্র বাংলাদেশের পাঁচাটা দালাল সরকারের কারণে। ভারত যখনই বলবে যে এগুলোকে বন্ধ করতে হবে তখনই সাথে সাথে বাংলাদেশ সরকার এগুলোকে বন্ধ করে দেবে। বর্তমান সরকারের উচিত তাদেরকে আরও অনুদান দেওয়া, সরকারি সহযোগিতা দেওয়া এবং সরকারি গবেষণাগার দেওয়া, যেন তারা আরও সফলভাবে শক্তিশালী মিসাইল তৈরি করতে পারে। এবং আমাদের সাধারণ জনগণেরও উচিত তাদের পাশে থাকা, যেন তারা সফলভাবে এইসব মিসাইলের টেস্ট ফায়ারিং সম্পন্ন করতে পারে। নয়তোবা কোনো এক সময় দেখব যে এই মামা ভাগ্নে গায়েব হয়ে গেছে। আসলে এর পিছনে সরকার দায়ী থাকবে, কারণ বাংলাদেশ সরকারও চায় না যে বাংলাদেশ এই ধরনের মিসাইল সিস্টেম তৈরি করুক বা বাংলাদেশের যুবকরা এই ধরনের কোনো কিছু করুক। আপনারা হয়তো জানেন যে আমরা বিদেশের কাছ থেকে বিভিন্ন মিসাইল ও অন্যান্য সামরিক অস্ত্রের ডিল করি। চীন, পাকিস্তান এবং তুরস্কের মতো দেশের কাছ থেকে আমরা 2 টাকার জিনিস 10 টাকা দিয়ে কিনি এবং এর পিছনে মিলিয়ন মিলিয়ন ডলার আমরা বিদেশে পাচার করে দিই। কিন্তু আমাদের নিজ দেশে মাত্র কয়েক লাখ টাকা খরচ করে এরকম ধরনের মিসাইল তৈরি হচ্ছে, তার পিছনে আমরা ইনভেস্ট করব না, তাদেরকে আমরা সহযোগিতা করব না, উল্টো আরও তাদেরকে নানা রকম আইনি জটিলতায় ফেলব, তারা যেন এই ধরনের কোনো কিছু বানাতে না পারে। আসলে বর্তমান সরকারের দেশপ্রেম নেই বললেই চলে। এর আগে শেখ হাসিনার স্বৈরাচার যেমন ছিল, বর্তমান সরকারও তেমনই। সরকারের উচিত ছিল এতদিনে এদেরকে মিডিয়ার সামনে না নিয়ে এসে গোপনে আর্থিকভাবে সহায়তা করা এবং বাংলাদেশ সামরিক বাহিনীতে নিয়োগ দেওয়া, যেন তারা ইচ্ছামতো গবেষণা করতে পারে এবং শক্তিশালী মিসাইল তৈরি করতে পারে। কিন্তু সরকার সেটা করেনি।
এরা যে শুধু মিসাইল তৈরি করেছে তা কিন্তু নয়, মিসাইলের পাশাপাশিও কিন্তু বিভিন্ন রকম সামরিক ড্রোন তারা তৈরি করেছে, সার্ভেলেন্স ড্রোন এমনকি অ্যাটাক ড্রোন পর্যন্ত তারা তৈরি করেছে। কিন্তু সেগুলো নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই, উল্টো আরও নানা রকম জটিলতায় ফেলা হচ্ছে তাদেরকে, তারা যেন এমন কিছু বানাতে না পারে। এই মামা ভাগ্নে প্রায় 7 লাখ টাকা খরচ করে যে রকেট তৈরি করেছে এবং মিসাইল তৈরি করেছে সেগুলোকে এখনও পর্যন্ত ফায়ারই করতে পারেনি বা টেস্টই করতে পারেনি। সরকার সেখানে বাধা দিয়েছে, এমনকি তারা এখনও অনুমতি পায়নি সেগুলোকে টেস্ট করার। আসলে এই মামা ভাগ্নে যদি এরকম মিসাইল ও ড্রোন তৈরিতে সফল হয়ে যায় তাহলে সরকার যে অস্ত্র ক্রয়ের নামে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে সেটি বন্ধ হয়ে যাবে। আর এই কারণে আর্থিকভাবে তাদেরকে কোনো রকম সাহায্য সহযোগিতা করা হচ্ছে না। এমনকি সরকারিভাবে তৈরি অনেক বড় বড় ল্যাব থাকার পরও তাদেরকে সেখানে গবেষণার সুযোগ দেওয়া হচ্ছে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে মানিকগঞ্জের সেই জুলাসের কথা, যে বিমান তৈরি করেছিল, সে প্রতিনিয়ত সে বিমান নিয়ে কিন্তু আকাশে উঠছে এবং তার বিমানটি কিন্তু 1 লিটার তেলে প্রায় 15-20 কিলোমিটার চলতে সক্ষম। একবার কল্পনা করুন যে বাহনে আপনি উড়ে যাচ্ছেন সেটি 1 লিটার তেলে 15 থেকে 20 কিলোমিটার চলতে সক্ষম, যেটি মাটি দিয়ে নয় আকাশ দিয়ে উড়বে। বাংলাদেশে বর্তমানে যে রয়্যাল এনফিল্ড বাইক রয়েছে সেগুলো এত ভালো মাইলেজ দেয় না, যেগুলো রাস্তায় চলে, কিন্তু সেখানে আপনি আকাশ দিয়ে উড়ে যাবেন, সেখানে খরচ হবে একটি মোটরসাইকেলের সমান খরচ। কিন্তু তার সেই উদ্ভাবন বা তার সেই প্রযুক্তি এখনও পর্যন্ত সরকার আয়ত্ত নেয়নি বা তাকে কোনো রকম আর্থিক সহায়তাও দেয়নি সরকার। এমনকি তিনি বর্তমানে যেসব বিমান তৈরি করছে সেসব বিমানগুলো কিন্তু সফলভাবে আকাশে উঠছে। এমনকি তিনি একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও ছাড়ছে, আমরা ফেসবুক ও ইউটিউবে তার ভিডিও দেখতে পাই, কিন্তু সরকারিভাবে তাকে কোনো অনুদান দেওয়া হয়নি। সে নিজস্বভাবে আর কতই বা করবে, হয়তো একসময় তার এই প্রতিভা বা তার তৈরি এই বিমান তার জন্যই কাল হয়ে দাঁড়াবে, হয়তো কোনো এক সময় তার এই গবেষণা থেমে যাবে এবং তিনি আর বিমান বানাবেন না বা আকাশে উড়াবেন না, তার মেধা এখানেই থেমে যাবে। অন্যদিকে আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশ নৌবাহিনী কী সব উল্টাপাল্টা জিনিস তৈরি করেছে যেগুলো দেখলেও হাসি পায়। তারপরও কিন্তু এইসব অস্ত্রগুলো নিয়ে বাংলাদেশ যথেষ্ট গর্ব করে, এমনকি সামরিক প্যারেডেও সেগুলো প্রদর্শন করেছে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী PT-6 এবং অন্যান্য মডেলের ট্রেনিং এয়ারক্রাফট ব্যবহার করে, যেগুলো বিদেশ থেকে আমাদেরকে হাজার কোটি টাকা ব্যয়ে কিনতে হয়। কিন্তু জুলাসের তৈরি এই বিমানটিকে যদি একটু মডিফাই করা যায় এগুলোকে কিন্তু ট্রেনিং এয়ারক্রাফটে রূপ দেওয়া সম্ভব, এবং বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা যে প্রাথমিকভাবে ট্রেনিং নেয় সেগুলো কিন্তু নিজস্বভাবে তৈরি এইসব বিমান দিয়ে নেওয়া সম্ভব। কিন্তু সময়ের ব্যবধানে এইসব গবেষক এবং এইসব জুলাসের মতো ব্যক্তিরা হারিয়ে যায় সময়ের পরিবর্তনে। হয়তোবা আমেরিকার মতো কোনো দেশ তাদেরকে বিশাল অঙ্কের স্যালারি দিয়ে তাদের দেশে নিয়ে গিয়ে তার মেধা খাটাবে, তখন আমরা বাঙালিরা তাকিয়ে তাকিয়ে দেখব। বন্ধুরা, বর্তমানে যে বাংলাদেশে মেধাবীদের কোনো মূল্যায়ন দেওয়া হয় না, এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।